ইমান এত সস্তা না ভাই। ইসলামের আকীদা যতগুলো মৌলিক আকীদা আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রথমে তাওহীদ। প্রথমে কি? তাওহীদ। সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে, দোয়া একমাত্র কার কাছে? সজদা একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি না চান দুনিয়ার সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে? পারবে না। এই বিশ্বাস রাখতে হবে। এটাই তো তাকদীর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়ালাম আন্নাল খালকা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াযুররুকা লা ইয়াযুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সব মানুষ না, সব মাখলুক, দুনিয়ার সব মাখলুক যদি একসাথে হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, আল্লাহর হুকুম না হলে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সব মাখলুক একসাথে হয়ে গেছে তোমার কি কোনো উপকার করার জন্য, কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। এই বিশ্বাস, এই আকীদা থাকতে হবে। যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না, তাহলে উল্টা কথা হয়ে গেল না? উল্টা কথা হলো কি না? হাদিসের কথা কি, কোরআনের কথা কি? আল্লাহ যদি চান দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, এটা হলো হাদিসের কথা। আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে, পীরের দোয়া, দোয়া মানে কি? দোয়া তো পীরের, বন্ড পীরদের এখানে দোয়ার কারবার নাই। বন্ড পীর নিজেই মাবুদের মতো আচরণ করে, বলেন নাউজুবিল্লাহ। তাওহীদ এক নম্বরে কি? 2 নম্বর ইসলামী আকীদার 2 নম্বর মৌলিক আকীদা শরীয়ত কি? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। 25 নম্বর পারা, সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া, এই সূরা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শরীয়ত দান করেছি তোমাদেরকে, এই শরীয়তের অনুসরণ করো। নবীকেও বলেছেন শরীয়তের অনুসরণ। নবীকে তখন বলেছেন শরীয়তের অনুসরণ করতে, নবীর উম্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যেতে পারবে? নবী যেদিকে উম্মতও সেদিকে। নবীকে বলেছেন, হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। যাদের কাছে ওহীর ইলম নাই তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না, আপনি শরীয়তের অনুসরণ করেন। কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে, মনে করো যে এই শরীয়ত আমার জন্য না, আমি তো বিশেষ মানুষ, আমার জন্য ভিন্ন। হ্যাঁ, ভিআইপি আছে, আল্লাহর শরীয়তে কি নাই? ভিআইপি নাই। আল্লাহর শরীয়তে কি নাই? কেউ যদি মনে করে আমি ভিআইপি, আমার জন্য বিশেষ বিধান, মানে বিধান লাগে না, আমার জন্য কোনো বিধান লাগে না, শরীয়তের বিধান তো পাবলিকের জন্য, এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান। সে কি? বেঈমান। এক নম্বর তাওহীদ, 2 নম্বর কি? শরীয়ত। 2 নম্বর কি? 3 নম্বর সাবিলুল মুমিনিন। ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে, রাসূলের কথা মানে না, রাসূলের হাদিস মানে না, রাসূলের সুন্নত মানে না, আল্লাহ রাসূলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না, এদের সবার ঠিকানা কোথায়? জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর কাদের ঠিকানা? জাহান্নাম। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সকল মুমিন একদিকে, সে আরেক দিকে। সকল মুসলিম উম্মত একদিকে, সকল মুসলমান একদিকে, সে আরেক দিকে। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সূরাতুন নিসা, কোরআন মাজিদের সূরাতুন নিসা 1 নম্বর সূরা, সূরা ফাতিহা।
2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা আন-নিসা। কোরআন মজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। বলেন, কোরআন মজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ বলেছেন যে রসুলকে মানে না তার ঠিকানা জাহান্নাম। যে সকল মুমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে, পিছনে কথা শোনা যাচ্ছে, একবারে পিছনে বলেন শোনা যাচ্ছে? আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত। যদি জান্নাতের ঠিকানা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনে নাও, তার সুন্নাত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও। যদি চাও জান্নাত, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে মুমিনদের সঙ্গে থাকো, মুমিনদের সঙ্গে থাকো। মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবা না। কেমন মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা? এটা কেমন? এটা বুঝতে হবে কি না? বুঝতে হবে। দেখেন, নামাজ কয় ওয়াক্ত ফরজ? নামাজ কয় ওয়াক্ত? দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের ফরজ কত রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? আপনি বিশ্বের যেখানে যান, যেখানে মুসলমান আছে, মুমিন আছে, সেখানে এই নিয়ম কিনা? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবং যেভাবে বললাম, সফরের অবস্থা যদি কাউ থাকে, সফরের অবস্থা 4 রাকাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, নামাজের মধ্যে প্রতি রাকাতে কয়টা রুকু? 1টা রুকু। প্রতি রাকাতে কয়টা সিজদা? 2টা সিজদা। 2 রাকাতের নামাজের কয় বৈঠক? কয়বার বসেন? আত্তাহিয়াত, 1বার আত্তাহিয়াত। 2 রাকাতের বেশি নামাজ হলে কয়বার আত্তাহিয়াত? 2বার আত্তাহিয়াত। ঠিক কি বে ঠিক? আচ্ছা, এটা হলো নামাজ। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন কোরআন কারীমে, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কি জিনিস সালাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখাইছেন সাহাবীদেরকে, সাহাবীরা তাবেঈদেরকে, তাবেঈরা তবে তাবেঈদেরকে। এইভাবে ধারাবাহিক এই জামানা পর্যন্ত সালাত, 5 ওয়াক্ত সালাত চলে আসছে। রুকু সাজদাওয়ালা সালাত। দাঁড়িয়ে আমরা কিয়াম মানে দাঁড়ায় নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, দাঁড়ায় তাকবীরে তাহরিমা বাঁধি না? এরপরে ছানা আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়ি। হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি, আর নতুবা সূরা ফাতিহা পড়ি, তারপরে আরেকটা সূরা মিলাই, তারপরে রুকু, তারপরে সিজদা। এটা হলো নামাজ। সমস্ত মুসলিম, সমস্ত মুসলমান, পুরো উম্মতে মুসলিমা এটাকে নামাজ বলে। ঠিক না বে ঠিক? এখন যদি কেউ বলে ভাই নামাজ তো ফরজ, কিন্তু তোমরা যে নামাজ পড়ো এটা না, আমার নামাজটা আধ্যাত্মিক নামাজ। কি নামাজ? আধ্যাত্মিক নামাজ, মনের নামাজ, বড় নামাজ। এ কি মুমিনদের সঙ্গে আছে না মুমিনদের বাইরে? মুমিনদের সঙ্গে যেহেতু নাই, ওর ঠিকানা কি? মুমিনদের ঠিকানা জান্নাত, ওর ঠিকানা কি? জাহান্নাম। এই হলো মুমিনদের থেকে আলাদা হওয়া। এই হলো মুমিনদের থেকে কি হওয়া? আলাদা হওয়া। তার নামাজ বলে মনের নামাজ। মুমিনদের নামাজ হলো রুকু সাজদাওয়ালা নামাজ, ওর নামাজ বলে মনের নামাজ। তাহলে মুমিনদের থেকে সে আলাদা হয়ে গেল, সে বেঈমান। সে কি? বেঈমান। হজ, হজ কোন জায়গার হয়? আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। ওখানে গিয়ে এহরাম বেঁধে ওখানে গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করতে হয়। তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের হবে, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরের তওয়াফ। অন্য কোনো কবর, মাজার, অন্য কোনো আস্তানার যদি কেউ তওয়াফ করে, ঈমান থাকবে? থাকবে। কোনো কবরের, কোনো মাজারের, কোনো আস্তানার, কোনো দরবারের কেউ যদি তওয়াফ করে, তার কি থাকবে না? ঈমান থাকবে না। তাওহীদ শেষ। তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের হবে, আল্লাহর ইবাদত হিসাবে। হজ নির্দিষ্ট জায়গায়। এরপর আপনি আরাফায় যাবেন, মিনা যাবেন, ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে? হজ হবে। এটার নাম কি? হজ। এখন কেউ যদি বলে যে হজ তো বাইতুল্লাহর তওয়াফ করলে এটা হজ হয়, এখন আমার পিসাব তো এরকম,
বাইতুল্লাহ এসে পিসাবের তওয়াফ করে, বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ বলে পিসাবের তওয়াফ করে, এর ঈমান আছে? মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করবে, মিনা আরাফাতে হাজিরা দিবে, এটার নাম হজ। এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো, এটার নামে হজ। এই মুমিনদের থেকে আলাদা কিনা? আপনাদের দেশে এরকম ভণ্ডপীর আছে তো? আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি, হুজুর কি বলে এগুলা? আপনাদের এই দেশে এরকম ভণ্ডপীর আছে? বাংলাদেশের মধ্যে এরকম ভণ্ডপীর আছে, জিন্দিগি তো হজে যায় নাই। মনের পর্দা বড় পর্দা বলে কিনা ভণ্ডরা? বলে কিনা? পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মনের পর্দা না বাস্তব পর্দা? বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ। পুরুষের জন্য পর্দা ফরজ, যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না। মহিলার জন্য পর্দা ফরজ, ফরজ, যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এর ঈমান আছে? ঈমান নেই। মুমিনরা একদিকে, সে আরেকদিকে। ইসলামের সমস্ত বিধান সাহাবায়ে কেরামের জমানা থেকে মুমিনদের কাছে যেভাবে আছে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ঈমান। মুমিনরা যেভাবে ওই বিধানকে মানে, ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন, আরেক ব্যাখ্যা দাঁড় করায় যদি আপনি 100 বার বলেন যে আমি মানি মানি মানি, আপনার এই মানার কোনো দাম নাই, আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ আপনি মুমিনদের সাহাবায়ে কেরাম থেকে যাদেরকে রাসূলুল্লাহ শিখাইয়া গেছেন দ্বীন, ঈমান, শরীয়ত, শরীয়তের সব বিধান, ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন। আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই, এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন। আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তুই আলাদা গেছ, তোর ঠিকানাও আলাদা। সবাই যাবে জান্নাতে, তুই যাবি জাহান্নামে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কাছে দাঁড়ায় আছে আপনাদের, আপনাদের কাছে দাঁড়ায় আছে ভাই। আপনাদের কাছে দাঁড়ায় আছে। এই আধ্যাত্মিক নামাজের কথা বলে, একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে, আবার পর্দার আড়ালে নিজের খাস কামরাতে ঢুকে এশা নাই ফজর নাই, এশা নাই ফজর নাই, আধ্যাত্মিকভাবে পড়ে ফেলে নামাজ। এরকম আছে কি না এই এলাকায়? এই এলাকায় আছে। কি নাম ওই এলাকার? হ্যাঁ, ওনারা তো বলে, এই যে মানুষে তো বলে দুবঘাট। হ্যাঁ, এরপরে আপনারা জানেন, আপনারা জানেন কাজে আপনাদের দায়িত্ব পড়ে, আপনাদের দায়িত্বে পড়ে আপনারা সতর্ক করবেন। অন্য এলাকার মানুষরা জানে না, ঢাকার মানুষরা জানে না, অন্য অন্য এলাকার মানুষরা জানে না, তারা এখানে আসে, ওনার কাছ থেকে তদবির নেবে। উনি খুনকার, একজন খুনকার, ভণ্ড খুনকার। এই ভণ্ড খুনকার থেকে যে ভণ্ড, এটা তো আর দূরের মানুষ জানে না। তারা এখান থেকে ওই একজন খুনকার আমেল মনে করে এখান থেকে কিছু আমল নিতে আসে, যাতে জিনভূত চলে যায়। কেউ কুফরি কালাম করে রাখছে, ওটা যেন দূর হয়ে যায়, সেটার জন্য এখানে আসে। জিন তাড়াইতে আসে, পরে জিন তাড়াক আর না তাড়াক, কিন্তু ঈমান শেষ। আপনারা যেহেতু জানেন, বুঝেন, আপনারা অবগত। আমিও এটাই বুঝতাম যে এলাকার মানুষ জানে, না জানার কোনো কারণ নেই। কারণ এলাকার মানুষের কাছে নিজের ভণ্ডামি বেশি দিন লুকানো যায় না। দূর থেকে কেউ আসে 10 দিন 1 সপ্তাহ থাকে, তার ভণ্ডামি লুকানো যায়, তাদের সামনে লুকানো যায়। কিন্তু এলাকার মানুষ সবসময় আশেপাশে থাকে, তাদের কাছ থেকে ভণ্ডামি লুকানো যায় না। যে পানি ব্যবহার করতে পারে তার জন্য তায়াম্মুম জায়েজ আছে?
তো পানি ব্যবহার করতে পারে, ঘন্টার বেশি সময় পানিতে থাকে, নামাজ পড়ার সময় তায়াম্মুম করে নামাজ পড়ে, নামাজ হবে? এই লোকটা শরীয়ত মানে? নিজের বিশেষ প্রয়োজন হলে তার জন্য সুদি লোন জায়েজ, নিজেও সুদ দিত, সুদি লোন নিয়ে সুদ দিতে, এরকম ঘটনা আছে। আর বিশেষ মুরিদ যে তার দুনিয়া কামানোর, তার দুনিয়ার জন্য, তার দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার জন্য, তার ভণ্ডামি প্রতিষ্ঠা হওয়ার জন্য লাখ লাখ টাকা দেয়, এখন সে সুদে আক্রান্ত, সুদে জর্জরিত। তার সুদ নাকি পেলে মাওলা মাফ করে দিছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কি শরীয়ত একটা দিয়েছেন না দুইটা? শরীয়ত আল্লাহ কটা দিয়েছেন? একটা। তার মিথ্যা আকীদা, কুফরি বিশ্বাস এখানে শেষ না, অনেক কঠিন কঠিন কুফরি বিশ্বাস তার কাছে আছে। কিন্তু আমি শুধু দুইটা বললাম আপনাদেরকে, দুইটা। নিজের জন্য আলাদা শরীয়ত দাবি করা, নিজের জন্য আলাদা শরীয়ত দাবি করা, নিজের বিশেষ লোকদের জন্য আলাদা শরীয়ত দাবি করা, আধ্যাত্মিকভাবে নামাজ পড়ে ফেলা, এই সমস্ত কুফরি মতবাদ যার মধ্যে আছে সে ঈমান হারা। সে কি? ঈমান হারা। শুনেন, একবারে তথ্য আপনাকে তাদের বই থেকে দিই। হ্যাঁ, এই যে বইটা, শরীয়তের মানদণ্ডে অলিগণের হালত, এটা ওই আস্তানা থেকে, আপনারা একটু আগে যার নাম বললেন, 4 আস্তানা থেকে এই বই ছেপেছে। ওই লোকের জামাই যে তার খাস মুরিদ, সে এটা লিখেছে, ওখান থেকে ছেপেছে। এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাস কি বিশ্বাস না? তারা ছাপাইছে এই বই। এই বইয়ের মধ্যে কি কুফরি কথা লিখে রেখেছে দেখেন, পড়ো। খেয়াল করে শুনবেন। 105 নম্বর পৃষ্ঠা। এটাই হলো জজবার হালত, বিষয়টি ভালো করে বোঝা দরকার। এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না। নাউযুবিল্লাহ বলেন। এটাই হলো জজবার হালত, বিষয়টি ভালো করে বোঝা দরকার। এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কোন বান্দা এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায়? ও নাকি বিধানের উপরে উঠে যায়, আল্লাহর হুকুম আহকামের উপরে উঠে যায়, তার ব্যাপারে নাকি কোনো কলম চলে না? বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া শরীয়ত। আমরা ঈমানের মধ্যে প্রথম কথাই বললাম, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম। সে বলে হুকুমের ঊর্ধ্বে, সে নাকি হুকুমের ঊর্ধ্বে। যে নিজেকে আল্লাহর শরীয়তের হুকুমের ঊর্ধ্বে মনে করে, তার কি ঈমান থাকে? সতর্ক হয়ে যায় ভাই, নিজেদের ঈমানের হেফাজত করি, অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার, এখানে গেলেই ঈমান নষ্ট হবে। আর যার ঈমানে ঠিক নাই, উপর দিয়ে দেখাচ্ছে বড় পীর সাহেব, ভিতরে হলো আল্লাহ শরীয়তের বিদ্রোহী, আল্লাহ শরীয়তে মানে না, নিজেকে আল্লাহ শরীয়তের বিধানের ঊর্ধ্বে মনে করে, এমন লোককে কোনো মসজিদের ইমাম বানানো যাবে? তার পিছনে নামাজ পড়া যাবে? তাকে কোনো মাদ্রাসার মুহতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে? তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মুরিদ করানোর সুযোগ দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করে। হুঁশিয়ার ভাইয়েরা আমার, আকীদা বহুত গুরুত্বপূর্ণ জিনিস, আকীদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কি বললাম? 1 নম্বরে তাওহীদ, 2 নম্বর শরীয়ত, 3 নম্বর মুমিনদের রাস্তা, মুমিনদের রাস্তা। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সকল মুমিন একদিকে, তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাতেছ, নতুন নতুন কথা বলতেছ। সব মুমিন শরীয়ত জানে একটা, তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা। আল্লাহ বলছেন তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম।
মুক্তি একমাত্র ইসলামের পথে। একমাত্র কিসের পথে? ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য? হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন কি? ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করেন না। থাকার, জিন্দা থাকার সুযোগ দিয়েছেন আল্লাহ সবাইকে। কি বলেন, হিন্দু কি, খ্রিস্টান কি, কোন ধর্মের যত মিথ্যা ধর্ম আছে, সব মিথ্যা ধর্মের লোকরা আল্লাহর জমিনে থাকবে, খাবে। আল্লাহ বলে মানা নাই, থাকো থাকো। কিন্তু ওদের মূল অধিকার যেটা, সেটা হলো ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা। এটা হলো মূল বিষয়। কিন্তু জিন্দা থাকার অধিকার তাদের আছে। আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি তুমি ঈমান নিয়ে আসো, ইসলাম কবুল করো, তাহলে আখিরাতে শান্তি পাবা। ইসলাম যদি কবুল না করলা, তাহলে আখিরাত বরবাদ। আখিরাত বরবাদ। কবর থেকে শুরু হবে। কবর থেকে কি শুরু হবে? আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে জিন্দা থাকার সুযোগ দিয়েছেন, কিন্তু আখিরাতে হলো যত পাকড়াও, যত ধরা। আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে, হাদিসে, নবীর হাদিসে, নবীর মাধ্যমে, এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি হেদায়েতের রাস্তা স্পষ্ট করে দিলাম। এটা হেদায়েত, এটা গুমরাহি। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ইসলাম জান্নাতের রাস্তা, ইসলাম থেকে বাইরে চলে যাওয়া জাহান্নামের রাস্তা। বলে দিয়েছেন আল্লাহ সব কিছু। যদি মানলা আলহামদুলিল্লাহ, শান্তিতে পাবে আখিরাতে। যদি না মানলা, দুনিয়াতে যেমন তেমন, কিন্তু কবর থেকে ধরা। কবর থেকে কি ধরা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একমাত্র কি? ইসলাম। আল্লাহ আরো বলেছেন কোরআন কারীমে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করুক, আল্লাহর কাছে এটার কোনো কি নাই, দাম নাই, মূল্য নেই। তাহলে আমরা যদি আখিরাতের মুক্তি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়ার সফলতা চাই, একমাত্র উপায় কি? ইসলাম। একমাত্র উপায় ইসলাম। এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে, অন্য যে কোনো ধর্মের অনুসারী হয়েও নাজাত পাওয়া যায়, ওদের কথা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা? ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা? এরকম কথা বলে এই দেশে মুসলমান নামদারি, নাম মুসলমান, কিন্তু এরকম কুফরি কথা বলে, আছে কি নাই? আছে। হিজবুত তাওহীদ বলে। কে বলে? হিজবুত তাওহীদ এই কথা বলে। চেনেন তো হিজবুত তাওহীদ? জায়গা জায়গায় হিজবুত তাওহীদ কিন্তু এখন প্রচারণা করে। আর ইন্টারনেটে তো আছেই, অনলাইনে তো আছেই। হিজবুত তাওহীদ, নাম হিজবুত তাওহীদ, আসলে তাওহীদ অস্বীকারী, মুশরিক। সাবধানে থাকতে হবে। খালি এই একটা না, হিজবুত তাওহীদ বলে কি জানেন? এই ইসলাম ইসলামে না। সকল মুসলিম উম্মত যেটাকে ইসলাম বলে, কোরআন হাদিস যেটাকে ইসলাম বলে, সেই বলে এই ইসলাম ইসলামে নয়। এটা কি কুফরির কথা না ইমানের কথা? কুফরের কথা না ইমানের কথা? আরে বলেন না কুফরের কথা। কুফরের কথা। এটা হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের যেই এই দেশে যেই প্রধান পন্নী, এখনো না সেলিম, আগে ছিল পন্নী, বাইজিদ পন্নী, বাইজিদ খান পন্নী। বাইজিদ খান পন্নী ওদের বই এটা। এই ইসলাম ইসলামে না। সকল মুমিন বলে এটাই ইসলাম, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি বলো না, তাইলে মুমিনদের থেকে আলাদা হলো কি হলো না? আলাদা হলো। কোরআন মানে না, হাদিস মানে না। হিজবুত তাওহীদের ডাকে সাড়া দেওয়া যাবে না।